Hello my sweet and lovely viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন দুইটা রেসিপি। আশা করি এই নতুন দুইটা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর প্লিজ আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবা। এখানে দেখতে পাচ্ছেন আমি শালগমর পাতা নিছি, কারণ এটা ফ্রেশ শালগম। আর এখানে আমি কয়েকটা আলুরে ছোটো ছোটো আলুরে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি বাইং মাছ, এখানে রসুন কুচি, মরিচ, হলদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিছি। এটা দিয়ে আমি শুটকি শিরা রান্না করব, কারণ এটা হচ্ছে অনেক মজার একটা শুটকি শিরা। এটা আমরা সিলেটিদের খুব প্রিয় শুটকি শিরা। তাই এখানে দেখতে পাচ্ছেন সবগুলা শুটকিকে আমি কাঁটাটা ফেলে দিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু জাল করার পর এখন আমি সবগুলো মশলা দিয়েছি। দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট রান্না করবো এভাবে। এখানে দেখতে পাচ্ছেন এখন আমি ফ্রেশ শালগম দিয়ে একটা মজার তরকারি রান্না করব। তাই এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিছি। দিয়ে আমি এখন পরিমাণ মতো লবণ দেব। আর এই শালগমটাকে আমি রান্না করব বোয়াল মাছ দিয়া। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর এটা ফ্রেশ শালগম। তাই পাতা সহ এটাকে আমি সব থেকে কিনে এনেছি। তাই পাতা দিয়ে শুটকি শিরা রান্না করবো, শালগম দিয়ে মাছ রান্না করব। তাই এখন দেখতে পাচ্ছেন আমার ফেসটা ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি সবগুলা মরচরগুলা এখানে আমি দেখতে পাচ্ছেন প্রায় আধা ঘন্টার মতো 1 চামচ মরচর গুঁড়া, হলদের গুঁড়া, ধনিয়া গুঁড়াকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ এটাকে এভাবে করে খেলে একদম লাগে যে আমরা বাটা যে মশলাগুলা বেটে রাখি সেইভাবে হয়ে যায়। তাই এটাকে আমি এভাবে করেছি, এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে। তাই দেখতে পাচ্ছেন এই মশলাটাকে দিয়ে আমি 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি আর একটু পানি দিয়ে এটাকে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। কারণ মশলাটা আপনি যত কষাবেন তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমি সব সময় বলি, আজও বলছি। এখন দেখতে পাচ্ছেন 20 মিনিটের মতো এটাকে আমি মশলা দিয়ে এটাকে রান্না করার পর এখন আমি শালগমর পাতাগুলা দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি নাড়াচাড়া করছি না। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন বলকটা চলে আসার পর এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দেব। দিয়ে যতক্ষণ লাগাতে এই পাতাটা হাফ শুদ্ধ হবে না ততক্ষণ আমি এভাবে রান্না করব। আর আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চলে এসেছে, একদম বাটা মশলার মতো। তাই এখন আমি আরও একটু পানি দেব। পানি দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট আরও কষিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছি আমার পাতাটাও প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি আলু আর মাছগুলা একসাথে দেব। দেখতে পাচ্ছেন আলুগুলা দিয়েছি, দিয়ে এখন আমি মাছগুলা দেব। মাছ দিয়ে শুটকি শিরা আমি রান্না না করলে খেতে পারি না। তাই আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবা আর ফুল ভিডিওটা দেখবা। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এখন দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। তাই এখন আমি সবগুলো শালগম দিয়েছি। দেখো এটা বাংলাদেশের মতো একদম ফ্রেশ শালগম। তাই এটাকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখার পর বলক চলে আসার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার শুটকি শিরাটা ফ্রাই হয়ে যায়। তাই কিছুক্ষণ আমি রান্না করে এটাকে নামিয়ে নেব, কারণ এটাকে আমি এভাবে রান্না করে তারপর নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার ফুল ভিডিওটা দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। এভাবে আপনারা রান্না করে অবশ্যই খেয়ে জানাবেন কেমন হয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে এখন দেখতে পাচ্ছেন আমার শালগমটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মুড়ে না লেগে যায়। কারণ এটার মধ্যে আমি এখন কোনো পানি দিতাম না যতক্ষণ লাগাতে শালগমটা সিদ্ধ হয়ে না আসছে। কারণ এভাবে
ঝুলটা না দিয়ে রান্না করলে খেতে কিন্তু মিঠা মিঠা লাগে। তাই আমি যখন সিদ্ধ হয়ে যাবে মাছটা দেওয়ার পর আমি ঝুলটা দেব। তাই এটাকে আমি এভাবে রান্না করব। দেখতে পাচ্ছেন শালগমটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি মাছটা দেব। এটা খেতে কিন্তু একদম মিষ্টি কুমড়োর মতো মিষ্টি মিষ্টি লাগে। তাই আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগে। আশা করি আপনাদের সবার কাছে অবশ্যই ভালো লাগবে। তাই এখন আমি সিদ্ধ হওয়ার পর এটাকে আমি দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে কোনো জল দিছি না। তারপরেও এটা থেকে যে পানিটা বের হয়ে এসেছে এটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি বল মাছটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। কারণ এভাবে টুকরো টুকরো করে দিলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। আশা করি আপনারাও এভাবে করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। তাই এভাবে 2-3 মিনিট মাছটাকে কষিয়ে নিয়ে তারপর আমি পানিটা দেব। এখন দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিব, কারণ বেশিও দেব না কমও দেব না। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন এটার মধ্যে বলকটা চলে আসবে তখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেব। তাই আরও সামান্য একটু পানি দিচ্ছি যাতে মাখা মাখা মতো থাকে। আজকের এই 2টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন, কারণ আমি যেভাবে রান্না করি সেভাবে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। এখন দেখতে পাচ্ছেন বলকটা চলে আসার পর আমি ধনিয়া পাতা কুচিয়ে দিছি, দিয়ে যাতে একটু নাড়াচাড়া করলে সবগুলো ধনিয়া পাতা। এখন দেখতে পাচ্ছেন আমার শুটকি শিরা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবা। সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।